পঞ্চগড়েই থাকেন? জি স্যার, পঞ্চগড়ে থাকি। পঞ্চগড়েই থাকেন, ওখানে থেকেই আপনি মাসে লাখ টাকা সেল করছেন? আপনার গল্পটা যদি এরকম শুরু থেকে একটু বলেন যে কি ছিল সেখানে টানাপোড়েন এবং ফাউন্ডেশনে দেখা পাওয়ার পর আপনার জীবন কিভাবে বদলে গেল। আমি মোহাম্মদ সালাম, পঞ্চগড়। আমার জন্মটা অজগরা গায়ের, বাবা একজন কৃষক। সেই সুবাদে বাবার সাথে ওই মানে পড়ালেখার পাশাপাশি বাবার সাথে ওই হাল লাঙ্গল নিয়েই মানে আমাদের ইয়েটা শুরু, আমাদের চলাটা। তো এর পাশাপাশি আমি যখন এসএসসি শেষ করে যখন কলেজ লেভেলে চলে গেলাম, তো কলেজ লেভেলে যাওয়ার পর আমি সিরাজগঞ্জে আসলাম। তো সিরাজগঞ্জের একটা ইয়েতে টেকনিক্যালে ভর্তি হলাম। আমি এখান থেকে কিছু করি, আমি পড়তেছি একটা সাবজেক্ট নিয়ে, পাশাপাশি আমি ইয়ে করতেছি, একটা দোকানে ছিলাম, একটা স্যারের দোকানে ছিলাম। ওখানে ওই স্যারের ইয়ে ছিল, স্টুডিও ছিল। তো স্টুডিওর কার্যক্রম, কম্পিউটার এসব শেখার পর এখান থেকে পুরোতে একটা রাজনীতির পর্যায়ে একটা জ্ঞান হওয়ার পর স্যারের সাথে আমি এখান থেকে আবার মুভ হলাম পঞ্চগড়ে। পূর্বতে তার পড়ালেখার প্রতি ওরকম সুযোগ হয়নি, সাপোর্ট পাইনি পরিবার থেকেও। পরে আমি ওই একটা কম্পিউটার নিয়েছিলাম ওখান থেকে 15,000 টাকা দিয়ে। এই কম্পিউটার দিয়ে আমার শুরু। এই কম্পিউটারে আমি ছবির কাজ টাজ করতাম মোবাইল দিয়ে। হ্যাঁ, একটা ওই ইয়ে ফোন ছিল, ডুস ফোন ছিল, স্যামসাং আগের ফোন। তো আমি একজনের কাছ থেকে ওইটা সেকেন্ড হ্যান্ড ভাবে নিয়েছি। এই ফোন দিয়ে আমি শুধু ওই ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, একদিন পর বা খুব বেশি প্রিন্ট হলে আমি মানে আমাদের জেলা শহর থেকে আমি প্রিন্ট করে নিয়ে এসে আমি ডেলিভারি দিতাম, এরকম একটা সুযোগ। তো পর্যায়ক্রমে আমাদের এরকম শুরু হওয়ার পর থেকে আমাদের এলাকায় মৌ চাষিরা আমাদের এলাকায় যাইতো, তো আমাদের বাগানের পাশেই বসতো। তো ওনাদের সাথে পরিচয় হওয়ার পর আমি এখান থেকে যে আমার লাভ অংশ ছিল এখান থেকে জমাচ্ছি, বাড়াচ্ছি, আমার এখান থেকে বাড়তেছে। তো এখান থেকে লাভ অংশ থেকে কিছু টাকা ঋণ নিয়ে আমি আমার ওই যে মৌ প্রজেক্ট শুরু করলাম, যেটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মধু সংগ্রহ, সেই প্রজেক্টটা শুরু করলাম আমার ছোটো ভাইকে দিয়ে। দুই ভাই মিলে আমরা ব্যবসা করবো। তো আমি তো আমার এদিকে ছোটো ব্যবসা নিয়ে আসি, এটাকে একটু প্লাস করতেছি। ওখানে কিছু ওই এনজিও থেকে ঋণ নিয়ে আমি ওটা থেকে আরও প্লাস করলাম, করার পর মুখামার করলাম। তো মুখামার করার পর আমি যেটা মার্কেটিং করবো এরকম একটা আমার জায়গা ছিল না, আমি জানতাম না আসলে মার্কেটিং কী করে। তো নিজের বলার মতো আমার গল্প ফাউন্ডেশন, আমার সদ্য স্যারের সেশনগুলো, আমি বিসমা বেস থেকে যে সেশনগুলো আমি পুরোটাই কন্টিনিউ করছি। যে সেশনগুলো থেকে আমি চেষ্টা করছি যে এগুলো থেকে কীভাবে মার্কেটিং করা যায়। যেমন আমার মধুটা আমি যেন নিজে মার্কেটিং করতে পারি। যে সাপ্তাহিক হাটবার, সেই হাটবার আমি চেষ্টা করি মধু, মাশাআল্লাহ আমার ভালো একটা সেল হয়। হ্যাঁ, এখান থেকে আমি মানে আমরা দুই ভাই এখন আমাদের পরিচয়, আমাদের নিয়ে মানুষ অনেক বলাবলি করে যে একটা মানে অজবরা গায়ের বা একজন কৃষক ফ্যামিলি ছেলে এরকম মানে একটা পর্যায়ে কীভাবে গেল, সেখানে কারো সাপোর্ট ছাড়া বা কারো ওরকম হাত ছাড়া, হ্যাঁ কারো হাত ধরে না, নিজে এত চেষ্টা করে যখন একটা সম্মানের জায়গায় জেলা শহরে প্রোগ্রাম হলে, ডিসি স্যারের প্রোগ্রাম হলে সেখানে আমিই দাওয়াত পাই। এরকম একটা ভালো একটা জায়গায় গেছি স্যার আপনাদের দোয়ায়। আর সবচেয়ে আমার প্লাস হয়েছে এই নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে। এখান থেকে আমি মানে যেটা আমার খামার, আমার যে ব্যবসা, সেখানে ছোটো একটা ছিল। ওখানে আমি এখন লাইব্রেরি করছি, স্টেশনারি করছি, কম্পিউটারের জন্য আলাদা একটা ইয়ে করছি। হ্যাঁ, কম্পিউটার, ফটোকপি, ছবি, মেশিন, মানে পর্যাপ্ত পরিমাণে মেশিন। মানে আমার প্রজেক্টে যেমন মুখামারের 4টা ছেলে, এখান থেকে আমার সেটা আমার প্রোডাক্ট দিচ্ছে আমার নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন। এখান থেকে যদি আমি আমার প্রোডাক্টটা আমি যদি অনলাইনে বিক্রি করতে না পারতাম বা বুঝতেও না পারতাম যে আসলে কীভাবে সেল করতে হবে, ই কমার্স আমি কীভাবে সেল করবো। কত টাকা সেল হয় এখন মাসে? এখন তো স্যার পর্যন্ত আমার যে খামারের উৎপাদন প্রায় 6 থেকে 7 টন মধু, বেশিরভাগ সবটাই আমার নিজের বলার মতো ফাউন্ডেশন থেকে যায়। বাকি একটু অল্প যেটুকু থেকে আমি এটা বিভিন্ন কোম্পানি। কত পার্সেন্ট বলা যেতে পারে স্যার? প্রতি মাসে আমার লাখ টাকা প্লাস সেল হয়ে থাকে। মানে নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে কত পার্সেন্ট সেল? স্যার বেশিরভাগ আমার নিজের খুচরা বিক্রিতে আমার নিজের বলার মতো ফাউন্ডেশন, অন্য কোনো আমার ওইতে কোনো সেল হয় না। আর আমার এলাকায় একটু পরিচিত আছে যে মধু হিসাবে যে মধু বিক্রি করে, এইটুকুই। তাছাড়া আমার কোনো সেল নেই। কোন কোন জেলায় আপনি মধু পাঠান? আমি বাংলাদেশের 4 জেলায় মধু পাঠাই স্যার। তার মানে আপনি নিজের একটা পরিচয় তৈরি করেছেন? জি স্যার, ফাউন্ডেশন অনেকে অনেকে আমাকে চিনে, ফিরোজ মধু ভাই হিসেবে অনেকেই চিনে। হ্যাঁ, অনেকে তেঁতুলিয়া নামে চিনে, তেঁতুলিয়ার ফিরোজ ভাই, মধু ভাই, এইভাবেই চিনে স্যার ফাউন্ডেশনের মাধ্যমে। ভেরি গুড। সো আপনি এই জার্নিতে যদি একটু পিছনে ফিরে তাকান, আপনার কি মনে হয় যে আপনার কি ভুল ছিল? স্যার ভুলটা আমি যদি মানে আরও ওরকম কোনো ভুল খুঁজে পাচ্ছি না। আসলে আমি মনে হয় যে ভালো কিছুই করার জন্য মনে হয় আমার শুরুটা হয়েছিল। হ্যাঁ, আমি যদি ভুলই খুঁজে পাচ্ছি না স্যার। মানে আমি সব দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ সবার গ্রোথটা কারেক্টলি ছিল, সেখানে তেমন কোনো ভুল ছিল না, বাধা সিনেমা ভুল ছিল না। আচ্ছা আচ্ছা, আমরা যে স্কিলসগুলো শেখাই, জি স্যার, যেমন আপনি কথা বলছেন, তারপরে লিডারশিপ, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপরে আপনি বলছিলেন মার্কেটিংটা জানেন না, মার্কেটিংটা আমরা শেখাই, জি স্যার, ডিজিটাল মার্কেটিং শেখাই। এখানে আপনি কতটা রপ্ত করেছেন? স্যার আমি বলতে পারি যে আমি যে এখন যে কোনো কোথাও একটা কথা বলার একটা সুযোগ পাই, মানে কথা বলতে পারি, আমি যে কোনো একটা পরিবেশের সাথে কথা বলতে পারি। আমি এরকমটা ছিলাম না স্যার। আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন বিশ্বম ব্যস্তের আগে যখন আমি জয়েন করি, তার আগে আমি এতটা পারতাম না আমার সামনে কথা বলতে গেলে। হ্যাঁ, দেখা গেছে আমি যদি কোথাও মানে ভালো কেউ আসছে আমার দোকানের সামনে, শার্ট প্যান্ট পরে আসে, ইনটিন করে আসে, আমি কথা বলতে পারতাম না, মানে আমার মধ্যে কথা বের হতো না।
এই যে আমি সেটা অর্জন করছি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে, যে আমি আপনার সেশনগুলো, আপনার ভিডিওগুলো দেখতাম যে আসলে কীভাবে কথা বলতে হবে, আর অন্য সিনিয়র ভাইরা, সিনিয়র আপুরা যদি আপনার প্রোডাক্ট আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরা যে কেনে, জি স্যার, কোন 3টা কারণ আপনি বলবেন যে 3টা কারণে আপনার প্রোডাক্ট কিনে? সর্বপ্রথম আমি একটা জায়গা তৈরি করে নিচ্ছি সবার মাঝে নিজের বলার মতো থেকে, মানে একটা ব্র্যান্ডিং হয়েছে, ব্র্যান্ডিং হয়ে গেছে। দ্বিতীয়ত আমি যেহেতু উৎপাদন করতেছি, আমি নিজেই সেল করতেছি, সেরকম একটা ট্রাস্টের জায়গায় নিছি যে 1জন থেকে 4জন অনেকে রিভিউ দিচ্ছে, অনেকে ভালো পজিটিভলি দিচ্ছে। হ্যাঁ, কেউ একজন মধু খুঁজতেছে, অনেকে আমাকে মেনশন করতেছে অমুক ভাইয়ের কাছ থেকে। আপনি প্রোডাকশন প্রসেসের মধ্যে আছেন। জি 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 স্যার, এটা একটা বড় কারণ, মানে আপনি রিসেল করেন, নিজেই সেল করি স্যার। আরেকটা কারণ ওই যে আমার রিভিউ, ভালো রিভিউ পাচ্ছি। ডেফিনেটলি রিভিউ মানে আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো। জি স্যার, তাই না? জি স্যার, অবশ্যই। আপনার স্বপ্ন কি, কোথায় নিয়ে যেতে চান? স্বপ্নে আমার সামনে একটা স্বপ্ন দেখতেছি, আল্লাহ যদি থাকে আপনাদের দোয়ায়, যে আমি আমার ব্র্যান্ডটাকে বিএসটাই করবো, বিএসটাই করে ভালো একটা লেভেল তৈরি করবো, বোতলজাত করবো। হ্যাঁ, এরকম একটা স্বপ্ন দেখতেছি। যেন আরেকটা স্বপ্ন হলো আমার সস আকারে মধু বের করবো, যেন হাতের নাগারে রুটি খেতে গেলে যেন সস না দিয়ে মধু দিয়ে যেন রুটি খাওয়া হয়, এরকম একটা মানে আমার স্বপ্ন, যে আমি এটাকে যেন বাস্তবায়ন করতে পারি, বা এরকম একটা এটা নিয়ে স্বপ্ন। পড়াশোনা করেছেন কতদিন? স্যার আমার ওই এসিতেই সে জেনারেলে, আর আমি ওই যে একটা কোর্স করতেছিলাম, তো ওখান থেকে তো গ্যাঞ্জামের পর থেকে আমি চলে গেছি। এই আমার সুযোগ হয়ে ওঠে নাই, বাট আসলে আসল লেখাপড়াটা হচ্ছে কাজ করতে করতে শেখা, সেটাতে আপনি ভালোই দক্ষতা অর্জন করেছেন মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। মানে কোথায় দেখতে চান 10 বছর পরে এই ফিরোজ, তার যে কাজ, তার যে স্বপ্ন, তার যে চিন্তা, সেটাকে কোথায় নিয়ে যেতে চায়? সামনে আমার স্বপ্ন, আমার ছোট ভাই কিনা আমার স্বপ্ন, যেন আমাদের 2 ভাইয়ের একটা পরিচয় হয়, আরও সুন্দর একটা পরিচয় হয়, যেন আমাদের একটা ব্র্যান্ড থাকে, ভাইয়ের 2 ভাইয়ের একটা ব্র্যান্ড থাকে, ভালো জায়গায় আমরা বলতে পারি, আমাদের শো করতে পারি যে আমাদের এই ব্র্যান্ডটা, আমাদের এইগুলো ব্র্যান্ড, আমরা এটা করতেছি। আমাদের স্বপ্ন এখন এটাই যে আমি আমার ছোটো ভাইকে নিয়ে সামনের দিকে আরও একটু এগোতে পারি, সামনের দিকে করতে পারি। আমি যেন আমার মধুটাকে নিজে বোতলজাত করে নিজে মার্কেটিং করতে পারি, এরকম একটা আমার স্বপ্ন। ভেরি গুড। আপনি মানে পঞ্চগড়েই থাকেন? জি স্যার, পঞ্চগড়েই থাকেন। ওখানে থেকেই আপনি মাসে লাখ টাকা সেল করছেন, আলহামদুলিল্লাহ। এতে তাহলে আমাদের দেশে আপনি পঞ্চগড়ের মতো একটা জেলায় থেকে নিজে ব্যবসা করে যদি মাসে লাখ টাকা সেল করতে পারেন, এবং 1 লাখ টাকা সেল করলে 15-20 হাজার টাকা প্রফিট করা কোনো বিষয় না স্যার। তাহলে আমাদের দেশে এত বেকার কেন? তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলার হলো, ভাবতে হবে, রিস্ক নিতে হবে, নিজের বলার মতো ফাউন্ডেশনের সাথে লেগে থাকতে হবে, সেশনগুলো দেখতে হবে। সেশনটা পুরো কমপ্লিট করলে আমার মনে হয় তাকে এখানে ভালো কিছু হয়ে বের হবে, ভালো মানুষ হয়ে বের হবে, ভালো একজন উদ্যোক্তা হয়ে বের হবে। যদি টানা সেশনগুলো দেখে, আমার মনে হয় এখান থেকে ফেরানোর কোনো সুযোগ নেই স্যার, যদি তার সৎ ইচ্ছা, সৎ চেষ্টা থাকে স্যার। অনেক ধন্যবাদ আপনাকে।